করিস নিজের বাবাকে গিয়ে বলতে পারিস না বাবা খাবে না বাবাকে বলতে পারি না, তুমি খেতে দে। আমি খেতে দেবো? হ্যাঁ। কিচ্ছু নেই, খাবার বেরো ঘর থেকে। না 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 খেতে দে, খিদে পেয়েছে। না 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 খিদে পেয়েছে? গান গাইছিস কেন? ক্যালিকেটে গান বেরোচ্ছে? হ্যাঁ। হ্যাঁ বেরো এখান থেকে, কিচ্ছু নেই খাবার। যা গিয়ে নিজের বাবাকে বল। খেতে দে। যাবি না? না একটা কাজ কর তোরা মিলে। আমাকে গিলে খে। তোকে কি করে খাবো? তুই এই মুটকি বলি আমাকে, আমি নাকি মূর্তি? আজ তোদের মজা করে। দূর হও, কিচ্ছু নেই খাবার। বেরো। যাবি না? না যাবি না? বেরো। সারাদিন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে দিচ্ছে। আজ দু মুঠো অন্যর জন্য এরকম ভাবে মারলি, আর কোনোদিন তোর কাছে আসবো না, কোনোদিন না। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। আজ দুটো অন্যর জন্য আমার সন্তানগুলোকে আমি আঘাত করব। কত নিষ্ঠুর হয়ে গেছি আমি। কি করব? কোনো দিশাও তো পাচ্ছি না যে আমরা সন্তানদেরকে কি খেতে। আজকে আসুক ওই মুখ পড়া মিশে, আজকে ওর একদিন বা আমার একদিন, আজকে ওকে আমি দেখে নেব। আরে ও নীলা, তোর মা এসছে, জল বাতাসা দে। আরে ওই নীলা, কোথায় যে চলে গেল আর পাচ্ছি না। আরে ঘরে কাগজ চালে কাকও আসেনি, সকাল থেকে নেই নিশ্চয়। ওই পটলার বাবার ছেলে শুধু ফুসুর 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 করেই যাচ্ছে। আরে ওই নীলা, এদিকে আয়। তোর মা কখন থেকে বসে আছে, আর জল বাতাসা দে না। নীলা! আর গলা ফাটাচ্ছি না, যে চলে গেছে যাক, আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করেনি। ভালো আছেন? শাশুড়িমা ভালো আছে, আমার ওই শ্বশুর উনিও ভালো আছে। বাবা, আর আমার ওই শালা শালিকা সবাই ভালো আছে, শুধু একমাত্র তোমার মেয়েকে এখানে দিয়ে গেছো, আমিই ভালো নেই। তোমার মেয়ে শুধু বন্ডার অবস্থায় ফুসুর ফুসুর করতেই থাকে পুকুর ঘাটে বসে। কোথায় যে চলে গেল, একটু থাকলে জল বাতাসা দিত। যেই চলে যাচ্ছে যা, আমি একটা পেন্নাম সেরে নিই। যেই চলে যাক। হ্যাঁ সকালে সূর্য সন্ধ্যার দিকে ঢলে উঠছে। হ্যাঁ চাঁদও উঠে গেছে। এই ঘরে একটা চলে গেছে। হ্যাঁ তোর ঠেলায় কিন্তু চালে কাক বসে। আমার খেলে চালে কাক বসে না। এত বড় কাককে এত বছর ধরে বয়ে আসছি, আর কোনো কাক লাগে আমার চালে বসার জন্য? লাগে না। আগে একটা কথা বলতো নীলা, এই শাড়িটা কোথা থেকে পেলি? এই শাড়িটা হ্যাঁ ওই যে আমার মায়ের জন্য তুমি এনেছিলে না, হ্যাঁ, আমি না কলসির মধ্যে না লুকিয়ে রেখে দিয়েছিলাম। ওই বলি তুই কাপড়টা তোর মাকে একটা দিয়েছি, তা তুই কোথা থেকে পেলি? সেইটাই তো ভাবনা ছিল। আমার মা থেকে আমি কেড়ে করে রেখে নিই। বাহ বাবা বাহ, যা পায় মায়ের কাছে কেড়ে কুড়ে রেখে দেয়। তাই বাকি তুমি তো আর এনে তো দাও না কিছু। হ্যাঁ। সারাদিন তো পড়ে থাকো ওই ঘাটেতে। হ্যাঁ। হ্যাঁ বসে বসে টানো গাঁজা, আমি কি কিছুই জানি না? হ্যাঁ ঘরে চাল নেই, চুলো নেই, কিছু নেই, আর সারাদিন ওখানে পড়ে থাকো। তোমার এই সাত ছেলেগুলো, হ্যাঁ। তাদেরকে আমি খাওয়াবো কি? তখন তো বলছে চাল নেই, চুলো নেই, কিছু নেই, কি নেই? হ্যাঁ
চাল নেই? কে বলেছে তোকে চাল নেই? চাল নেই তো। চাল নেই? নেই। এই যে এত বড় চাল দেখতে পাচ্ছিস না? এই দেখো এই মুখ বড় মিনিশের কথা শোনো। কেন? এই চাল না হয়। আস্তে আস্তে হ্যাঁ ছেলেরা মনে হয় ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ হবেই তো ভূমিকম্প। একটু আগে তো আমাকে চুলোয় পাঠিয়ে দিচ্ছিলে। হ্যাঁ তোকে না পেয়ে কি করবো? তোমাকে তো আমি তাওয়ায় বসাবো। তাওয়ায়? হ্যাঁ। তাওয়ায় এক কাজ কর না, সিন যখন চাল নেই এক কাজ কর, ঘরে শিলনোড়া আছে না? আছে। শিলনোড়াটা একটু ভাতে ভাতে দিয়ে দে না। শিলনোড়া ভাতে দেয়? আরে মূর্খ মানুষ, শিলনোড়া ভাতে দেয় না। দেয় না? শিলনোড়া মশলা বাটে। ও, মশলা বাটে? হ্যাঁ। তাই তাহলে একটা জিনিস নিয়ে এসছি। কি এনে কি নিয়ে এসেছিল? কি নিয়ে এসেছিল? আরে আমার কত ফাটে আমার স্বামীটা বসে বসে। ইঁদুরা পাখাও টেনে নিয়ে চলে যায় আমার ঘর থেকে। কিচ্ছু নেই। আর দিন বারঘাটে খেটে খুটে এসেছে। কে নেবে? আছে, এতক্ষণ ধরে আমাকে ধূপ ধুলো দিচ্ছিল, যেই না কিছু নিয়ে এসছি এখন কি খাবে বলে? কি বলতা? কড়াই। কড়াই? এটা আবার কি করে? আগাটার পরিমাণ এসেছিল কেড়ে নিয়েছি। কি বললি? আগাটার পরিমাণ এসেছিল কেড়ে নিয়েছি। এই কড়াইগুলো? হ্যাঁ, ছেলেরা আর কোনোদিন খাই খাই করবে না। হ্যাঁ, একদম। এই কড়াই খাইলে আর কি বলতো মাখাও মাখাও বলে জ্বালাবে না তো? মাকে বলবে না, বাবাকে বলবে না, বাবা খাবো বাবা খাবো। তাহলে আমি এইগুলো সুন্দর করে ভেজে আমার ছেলেগুলোকে খাইয়ে দিই। শোনো শোনো শোনো, তোমার জন্য না আমি পান্তা ভাত রেখেছি। হ্যাঁ হাইতে করে। তা তুমি একটা কাজ করো, হাত মুখ ধুয়ে এখানে বসো, আমি তোমার জন্য সুন্দর করে পান্তা ভাতটা সাজিয়ে নিয়ে আসি। হ্যাঁ আমি যাই। যাই যাই আয়। তখন থেকে যদি কোথা থেকে বলে যাই আয়, আর ভালো লাগে না। তুমি এটা কি এনেছিলে গো? এটা খাবার পর আমার ছেলেগুলো আজ আমাকে বলে ডাকছে না। কেউ আমার ডাকে সাড়া দিচ্ছে না। তুমি এটা কোথা থেকে এনেছিলে গো? কি বলেছি? আমার সময় বলে গেছে বুঝলি নয়, যদি কোনোদিন বিপদে পড়ি একবার আমার বাবা বলে ডাকিস। আর বিলম্ব করে না, ডাকো না ওই বুড়ি মাকে। ওই মা কোথায় মা? দেখা দে, দেখা দে। আমায় চিনতে পারছিস? এই সেই পারঘাটের বুড়িমারি। ওটা কি দিয়েছিলে মা? ওটা খাবার খা। আমার সন্তানগুলো আর আমার ডাকে সাড়া দিচ্ছে না মা। কেউ আমার মা বলে ডাকে। আমি ভেজে খাইয়েছিলাম। সর্বনাশ করেছিস। ওরা সবাই পোড়া বসন্তে মারা গেছে। কথা বলিস না, বলিস না।
অবহেলা করে দাঁত ছিঁড়ে করে জোর করে আমার হাত থেকে এই কড়াই কেড়ে নিল। এখন তো আমার কোনো উপায় নেই বাবা। আমায় তোরা যেতে দে। ও তো অবুধ ছিল না, তুই মা হয়ে কি করে দিস ওর হাতে তুলে দিবি? দে মা, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। এখানে কাকে কোনোদিন ফিরানো যায় না, তাকে কোনোদিন ফিরানো যায় না। তোর সাত ছেলে ওরা বসন্তে মারা, তাদের কোনোদিন ফিরানো যাবে না। এই কথা বলিস না মা। আমি যে পথের দিনহীন ভিখারি মা। আমার আমার ওই সন্তান রত ছাড়া আর কিচ্ছু নেই মা, আর কিচ্ছু নেই। দে মা, ফিরিয়ে দে। পরীক্ষা দিতে পারবি? ওর পাড়ায় ছুটে যা, কাঁচা মাটির কলসিতে করে যদি জল এনে দিতে পারিস, ওদের কথা দিলাম তোদের সাত ছেলেকে আমি ফিরিয়ে দেব। বেশ মা, তোর কথা মতো আমি যাচ্ছি ওই কুয়োর পাড়ে গিয়ে কাঁচা মাটির হাঁড়িতে করে জল নিয়ে আসি। এই মুহূর্তে আমি ছুটে যাবো মা। কিন্তু আমার এই ভাঙা ঘরে তুই চাঁদের আলো হয়ে এসেছি। আমি যাবার পর তুই আমার চোখে পাবি না। যাবি না তো? যাবি না তো মা? যাবো না মা? আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো, এক্ষুনি যাবো, এক্ষুনি আসবো, এক্ষুনি যাবো। না, কাঁচা মাটির কলসিতে জল আসে মা। বাবু কলসি মাথায় করে নিয়ে মা মা বলতে বলতে আসবি। দেখ তোদের কলসিতে জল আসবে। ওরে মা ডাকে শিশু কাঁদে, আবার সেই মা ডাকেই তো শিশু হাসে বাবা। হ্যাঁ, কলসি মাথায় করে নিয়ে মা মা ডাকতে ডাকতে আসবি। দেখবি দেখবি তোদের কলসিতে জল আসবে। যা, আর দেরি করিস না, যা ছুটে যা, কলসি করে জল আনবি। সেই কলসির জল দিয়ে তোদের সাত ছেলেকে আমি তুমি কি ভুল করলে মা? তুমি কি ভুল করলে? আজ বিনিময় যদি সব সব ছেলেকে তুমি জীবন দান দাও, বিনিময় জল তোমায় চিনে ফেলবে মা, তোমার মনে আশা হবে না পূর্ণ। কি বলছিস তোরা? ওরা আমার সন্তান, দেখছিস না? সন্তান হারা পিতা মাতা আজ কেমন পাগলের মতন করছে, আমাকে অবলম্বন ভেবে জড়িয়ে ধরেছে। তাই তো তাদেরকে কথা দিয়েছি, কলসির জল দিয়ে তাদের সাত ছেলের প্রাণ ফিরিয়ে দেবো বাবা। বুঝেছি মা, বুঝেছি। তুমি যে মাটাকে কাঙাল, তাই তোমাকে মা বলে রেখেছে বলে তুমি ওদের সব ছাত্র ছেলেকে জীবন দান দেবে না মা। দাঁড়াও মা, দাঁড়াও। তোমার সুযোগ্য পুত্র আমি থাকতেই কোনোদিন হতে দিতে পারি না। কোথায় আছো? কোথায় জোড়া শুনে মা? এই বিশ্বাস কর মা, আমি স্বেচ্ছায় ফেলি। আমার যেন মনে হলো কেউ আমার পেছন থেকে ধাক্কা দিয়েছে মা। আমি স্বেচ্ছায় ফেলিনি মা। আর একবার সুযোগ দে মা, আমি আবার গিয়ে ওই কুমোর পাড় থেকে জল নিয়ে আসবো। একটা সুযোগ দিয়েছিলাম, তাও আনতে পারলি না। আর তো কোনো সুযোগ নেই মা। তুই আমায় কথা দিয়েছিস, তুই আমার সাত ছেলে ফিরিয়েছিস। শুয়ে দে সাত ছেলেকে আমার পায়ের তলায় চেষ্টা করে তাদের ফেরাতে পারি কিনা। আমার সাত ছেলেকে তোর পায়ে শুয়ে দিলাম।
করেছিস না, বেশ করেছিস। লোকে নাকি তোকে মা বলে ডাকে, লোকে নাকি তোকে মায়াময়ী মমতাময়ী বলে ডাকে, কিন্তু কিন্তু আমি তোকে তা বলে ডাকবো না মা। আমি কি বলে ডাকবো জানিস? তুই ডাইনি, তুই পিশাচিনি, তুই পাশানি। ওরে পাশানি মেয়ে, দিলি না দেখা, আর কাঁদাবি আমার। ওরে পাশানির মেয়ে, দিলি না দেখা, মোরে মাগো সারাটা জীবন প্রেমে করে কত না তুমি দিয়েছ মোরে আমি
চাই